পৃথিবীর প্রায় 10,000 প্রজাতির পাখির মধ্যে প্রায় 1800-র বেশি প্রজাতি পরিযায়ী পাখি। এরা বছরের একটা নির্দিষ্ট সময়ে নিজেদের বাসা ছেড়ে প্রায় কয়েক হাজার কিলোমিটার পথ অবলীলায় উড়ে গিয়ে অন্যত্র বাসা গড়ে তোলে। সূর্যোদয়, সূর্যাস্ত, সূর্য নক্ষত্রের অবস্থান এসব ছাড়াও এদের নেভিগেশনে সাহায্য করে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র। এদের ফিজিক্যাল ফিচার্স এমনই হয় যাতে তারা এই চৌম্বক ক্ষেত্র প্রাবল্যকে উপলব্ধি করতে পারে এবং ম্যাপ হিসাবে ইউজ করতে পারে। তবে আমাদের এরকম ফিচার্স না থাকলেও আমরা দিক নির্ণয়ের জন্য ব্যবহার করি কম্পাস। এই কম্পাসের কার্যনীতিও ডিপেন্ড করে ভূচুম্বকত্বের উপর। ভূচুম্বকত্ব মানে পৃথিবী নিজেই একটা চুম্বক। এটা নিয়েই আজ আমরা একটু ব্রিফলি ডিসকাস করব। এর সপক্ষে এখন অনেক প্রমাণ পাওয়া গেলেও এটা আগে বিশ্বাস করা হতো যে পৃথিবীর উত্তর মেরুতে পোল স্টার নামের একটা বিরাট বড় ম্যাগনেটিক আইল্যান্ড রয়েছে, যার জন্য কম্পাসের কাঁটা ওই উত্তর মেরুর দিকে অ্যাট্রাক্টেড হচ্ছে। কিন্তু আনুমানিক 1600 খ্রিস্টাব্দে ইংলিশ ফিজিশিয়ান অ্যান্ড ন্যাচারাল ফিলোসফার উইলিয়াম গিলবার্ট প্রায় 1 ফুট ব্যাসের 165 পাউন্ড ওজনের লোডস্টোনের একটি গোলক তৈরি করেন এবং নাম দেন টেরেল্লা, মানে লিটল আর্থ। ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে চুম্বক শলাকা রাখলে তাদের বিহেভিয়ার ঠিক যেরকম হয়, টেরেল্লার কাছেও ছোট ছোট চুম্বক আনলে সেই রকমই আচরণ দেখা যায়। তাই এই কারণেই তিনি প্রথম বলেন পৃথিবী নিজেই একটা চুম্বক। আসলে পৃথিবীর আউটার কোর তৈরি হয়েছে লিকুইড লোহা, নিকেল এইসব দিয়ে, যেগুলো কন্টিনিউয়াসলি মুভ করছে। এই ফ্লুইডের পরমাণুগুলো হাই টেম্পারেচারের জন্য আয়নাইজেশন এনার্জি গেইন করে এবং পরিণত হয় আয়নে। আবার পৃথিবীও যেহেতু নিজের অক্ষের চারিদিকে রোটেট করছে, তাই বলা যায় আয়ন্সগুলো এর সঙ্গে রোটেট করছে আর তৈরি করছে কারেন্ট ক্যারিং কয়েল। তাই এই আউটার কোরকে বলা হয় সেলফ ইনডিউসড ডায়নামো। এই কারেন্ট ক্যারিং কয়েলই পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে। সেই জন্যই কোনো নরম লোহার দণ্ডকে কিছুদিন ধরে মোটামুটি উত্তর দক্ষিণে মুখ করে রাখলে তার মধ্যে হালকা চৌম্বক ধর্মের সৃষ্টি হয়। কোনো চুম্বক শলাকাকে পৃথিবীর যে কোনো স্থানে রাখলে শলাকাটার যে মেরু উত্তর দিকে মুখ করে থাকে তাকে উত্তর সন্ধানী মেরু, আর দক্ষিণ দিকে যে মেরু থাকে তাকে দক্ষিণ সন্ধানী মেরু বলা হয়। কিন্তু দেখো, আমরা জানি দুটো চুম্বকের বিপরীত পোল দুটোর মধ্যে অ্যাট্রাকশন হয়। পৃথিবী যদি চুম্বকই হয় তাহলে পৃথিবীর উত্তর মেরুর দিকে চুম্বক শলাকার উত্তর মেরু বেঁকে যাচ্ছে কেন? আসলে এখানেই একটা টুইস্ট রয়েছে। অ্যাকচুয়ালি ভূচুম্বকের উত্তর মেরু চুম্বকের দক্ষিণ মেরুর মতো, আর দক্ষিণ মেরু চুম্বকের উত্তর মেরুর মতো কাজ করে। এক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কথা মাথায় রেখো, ম্যাগনেটিক নিডেলের নর্থ পোল অলওয়েজ ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স মানে চৌম্বক বলরেখার দিকে অ্যালাইন করে থাকে। তার মানে সূচি চুম্বকের সাহায্যে পৃথিবীর বলরেখাগুলো ঠিক এই রকম পেয়ে যাচ্ছি। ভালো করে লক্ষ্য করে দেখো, বলরেখাগুলো সাউথ পোল থেকে বেরিয়ে নর্থ পোলের দিকে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তো নর্থ পোল থেকে বেরিয়ে সাউথ পোলের দিকে যাওয়ার কথা। তার মানে আমাদের এটা ইমাজিন করলেই সুবিধা হবে যে পৃথিবীর কেন্দ্রে একটা ম্যাগনেট রয়েছে
যার নর্থ পোল ভৌগোলিক দক্ষিণ মেরুর দিকে আর সাউথ পোল ভৌগোলিক উত্তর মেরুর দিকে। কিন্তু বলরেখার প্যাটার্ন দেখলেই বোঝা যায় ভৌগোলিক উত্তর দক্ষিণ মেরু আর ভূচুম্বকের দক্ষিণ উত্তর মেরু যে ঠিক একই লাইনে কোইনসাইড করে তা কিন্তু নয়, এটা সামান্য টিল্টেড। ভৌগোলিক উত্তর দক্ষিণ মেরুর সঙ্গে প্রায় 11.5 ডিগ্রি কোণ করে আছে। তাই এই ভূচৌম্বক প্রাবল্যের মান আর অভিমুখ জানার জন্য আমাদের কয়েকটা উপাদান সম্বন্ধে জানতে হবে: বিনতিকোণ, চ্যুতিকোণ আর ভূচৌম্বক প্রাবল্যের অনুভূমিক উপাংশ। ধরো তুমি একটা বার ম্যাগনেটকে ওর ভার কেন্দ্র বরাবর ফ্রিলি ঝুলিয়ে দিলে, দেখবে এটা ঠিক অনুভূমিক তলে নেই, বরং এর আইদার নর্থ পোল অথবা সাউথ পোল নিচের দিকে কিছুটা কোণ করে ঝুঁকে আছে। এই কোণই হলো বিনতিকোণ। আসলে চৌম্বক অক্ষটি ওই স্থানের ভূচৌম্বক ক্ষেত্রের অভিমুখে নিজেকে স্থাপন করেছে এবং অনুভূমিকের সঙ্গে থিটা বিনতিকোণ তৈরি করেছে। নিরক্ষরেখায় ভূচৌম্বক ক্ষেত্র অনুভূমিকের সঙ্গে প্যারালালে থাকে, তাই এই স্থানে বিনতিকোণ 0 ডিগ্রি হয়। আর দুই মেরুতে ভূচৌম্বক ক্ষেত্র অনুভূমিকের সঙ্গে পারপেন্ডিকুলার থাকে, তাই এই দুই স্থানে থিটা 90 ডিগ্রি হয়। স্পেশালি উত্তর গোলার্ধে চুম্বকের নর্থ পোল নিচের দিকে ঝুঁকে থাকে, এই সব স্থানে থিটা ধনাত্মক হয়। আর দক্ষিণ গোলার্ধে সাউথ পোল নিচের দিকে ঝুঁকে থাকে, এই সব স্থানে থিটা ঋণাত্মক হয়। এবার তোমাদের বলি কোন স্থানের চ্যুতিকোণ কিভাবে বের করবে। তার জন্য স্থানটির সঙ্গে ভৌগোলিক উত্তর দক্ষিণ মেরু যুক্ত করে একটা ভৌগোলিক মধ্যতল কল্পনা করতে হবে। এরপর স্থানটির সঙ্গে চৌম্বক উত্তর দক্ষিণ মেরু যুক্ত করে একটা চৌম্বক মধ্যতল কল্পনা করতে হবে। এই দুই তলের মধ্যেকার কোণই হবে চ্যুতিকোণ ডেল্টা। এখানে দেখো BCJG হলো চৌম্বক মধ্যতল আর ABCD হলো ভৌগোলিক মধ্যতল, আর চ্যুতিকোণ ডেল্টা হলো এই দুই তলের মধ্যবর্তী কোণ। ভৌগোলিক মধ্যতলের সাপেক্ষে চুম্বক শলাকাটার উত্তর মেরু পূর্ব দিকে হলে ডেল্টা ডিগ্রি ইস্ট এবং শলাকার উত্তর মেরু পশ্চিম দিকে হলে ডেল্টা ডিগ্রি ওয়েস্ট বলবো। এবার যে উপাদানটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ভূচৌম্বক প্রাবল্যের অনুভূমিক উপাংশ। ভূচৌম্বক প্রাবল্য অনুভূমিক তলে কাজ করে না, অনুভূমিকের সাথে কিছুটা কোণ করে থাকে, এটা তো তোমাদের আগেই বলেছি। ধরো পি পয়েন্টে এই প্রাবল্য BE কে দুটো উপাংশে ভাগ করা হলো, অনুভূমিক ও উল্লম্ব উপাংশ। অনুভূমিক উপাংশের সঙ্গে চৌম্বক প্রাবল্য থিটা বিনতিকোণ করছে, আর ডেল্টা হলো এখানে চ্যুতিকোণ। ছবিটা ভালো করে দেখলে বুঝতে পারবে BV ইকুয়াল টু BE সাইন থিটা আর BH ইকুয়াল টু BE কস থিটা। তার মানে BV বাই BH ইকুয়াল টু ট্যান থিটা, আর BE এর মান হবে √ওভার BV স্কোয়ার প্লাস BH এর স্কোয়ার। এইভাবেই এই তিনটে উপাদান দিয়ে আমরা ভূচৌম্বক প্রাবল্যের মান আর অভিমুখ জানতে পারবো। এক্ষেত্রে বলে রাখি, ভূচৌম্বক প্রাবল্যের উল্লম্ব উপাংশ জানার প্রয়োজন হয় না, কারণ আমরা যে চুম্বক শলাকা ব্যবহার করি তা কিন্তু
উল্লম্ব তলে ঘোরাফেরা করে না। ফলে উল্লম্ব উপাংশের ক্রিয়া এর কোনো বিক্ষেপ ঘটাতে পারে না। এবার তোমাদের একটা ফান ফ্যাক্ট বলি। ধরো তুমি কম্পাস নিয়ে যাত্রা শুরু করলে নর্থ পোল মানে আর্কটিক ওশিয়ানের উদ্দেশ্যে, কিন্তু তুমি অ্যাট লাস্ট কোথায় পৌঁছাবে জানো? নর্দার্ন কানাডার ইলেসমার আইল্যান্ডে। আচ্ছা, এরকম ঘটলো কেন? কারণ কম্পাসের সূচিচুম্বক তো চৌম্বক মধ্যতলে থাকা বলরেখাকেই ফলো করবে, তাই না? তাই তুমি জিওগ্রাফিক নর্থ পোলে না পৌঁছে যাবে ম্যাগনেটিক নর্থ পোলে। এবার তোমাদের একটা প্রশ্ন করি। ভূপৃষ্ঠে একটা চুম্বক রাখলে তার উপর যদি ভূচৌম্বক ক্ষেত্রের প্রভাব ধরা হয়, তাহলে তার চারপাশের বলরেখাগুলোর বিন্যাস কি ঠিক এই রকমই হবে? না, প্যাটার্নটা দেখতে একটু আলাদা হবে, আবার বিভিন্ন ডিরেকশনের জন্য বিভিন্ন হবে। কারণ কখনো পৃথিবী ও চুম্বকের বলরেখাগুলো একমুখী হওয়ায় প্রাবল্য বৃদ্ধি পায়, আবার কখনো বিপরীতমুখী হওয়ায় প্রাবল্য হ্রাস পায়।